ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। সবাই গুনাহের কাজ সামনে এসে গেছে, আপনি ইচ্ছা করলে গুনার কাজটা করতে পারেন, ইচ্ছা করলে নাও করতে পারেন। এই ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন। এই জায়গায় যদি সবর করেন তাহলে কাল কিয়ামতের মাঠে আমার মাওলা পাক আপনাকে সবরকারী বান্দা হিসেবে দাঁড় করাইবে। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন ইসবিরু, সবর করো। ভাই কোন জায়গায় সবর করবে? গুনাহের কাজ আপনার সামনে এসে গেছে, আপনি এখানে সবর করবেন। বিশেষ করে আমার যুবক ভাইরা, আপনাদেরকে অনুরোধ করে বলি, আপনারা যখন অনেক সময় মোবাইল চালান, চালাইতে চালাইতে অশ্লীল ছবি যখন আপনার মোবাইলের পিছনে চলে আসে, আপনি ইচ্ছা করলে এটা দেখতে চাইলে দেখতে পারেন, দেখতে না চাইলেও এটা না করতে পারেন। এই সময় যদি আপনি সবর করেন, কাল কিয়ামতের মাঠে আমার মাওলা পাক আপনাকে সবরকারী হিসেবে দাঁড় করাইবে। তাফসীরকারক এই কথা বোঝানোর জন্য বলতেছেন, আপনার চোখের সামনে যখন না যায় তিনি চলে আসে, আপনি ওটা না দেখে আপনার চোখটা আপনি ঘুরায় রাখেন। ওই হারাম জিনিস আপনি ইচ্ছা করলে এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরে খাইতে পারেন, আপনার নামে কোনো জেল পাস হবে না, কোনো কিছুই হবে না, আপনার কেউ মারধর করবে না, ওই আপনার কাছে কেউ কৈফিয়তও নেবে না। এই সময় থেকে যদি আপনি বিরত থাকতে পারেন তাহলে আপনি সবরকারী হিসেবে গণ্য হবে। এই কথা বোঝানোর জন্য ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের ভিতরে ২ নম্বর খণ্ডের ভিতরে উনি বয়ান করেছেন, নবীজি বলতেছেন, নবীজি বর্ণনা করেছেন, হযরত কিফিল একজন জালেম বাদশা ছিল, অত্যাচারী বাদশা ছিল। এলাকার মানুষকে অত্যাচার করতে করতে এলাকার সমস্ত মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। কেউ তাকে ভালোভাবে দেখতে পারে না, সবাই মনে মনে গালি দেয়, কিফিল যদি মারা যাইত তাহলে আমরা এলাকাবাসী সবাই সুন্দরভাবে বসবাস করতে পারতাম। হঠাৎ করে এই কিফিল এত অন্যায় কাজ করেছে। একদিন এক মহিলাকে 500 টাকা ধার দিয়েছে, তোমাকে আমি 500 টাকা ধার দিতে পারি, আমার সাথে তোমার অন্যায় কাজ করতে হবে। মহিলা টাকার অভাবে, মহিলা অভাবের কারণে পড়ে 500 টাকা নিয়েছে, আর তার সাথে অন্যায় কাজ করতে সে রাজি হয়ে গেছে। ও ভাই, জানলা দরজা বন্ধ করে কিফিল যখন মহিলার সাথে অন্যায় কাজ করতে যায়, এই জালেম বাদশা মেয়েদের দিকে তাকিয়ে দেখে, তার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে। বাদশা জিজ্ঞাসা করে, ও মহিলা, তোমার চোখ দিয়ে কেন পানি পড়তেছে? আমি আজ পর্যন্ত বহু মহিলার সাথে এইভাবে অন্যায় কাজ করেছি, কাউকে কোনোদিন আমি কাঁদতে দেখি নাই, তোমার চোখ দিয়ে কেন পানি পড়তেছে? মহিলা বলে, বাচ্চারে, আমার ছেলে মেয়ের মায়াই পড়িয়া, অভাবের কারণায় পড়িয়া অন্যায় কাজে আমি রাজি হয়েছি, নচেত আমার মনের দিক দিয়ে আমি অন্যায় কাজে রাজি হইনি। আমি মনে মনে আল্লাহকে বলতেছি, আল্লাহ, এই অন্যায় কাজে রাজি হয়েছে একমাত্র অভাবের কারণায় পড়িয়া। আল্লাহ, যে মুহূর্তে তুমি যদি আমাকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে নাও, শেষ মুহূর্তের কাজটা আমার অন্যায় হয়ে গেল, আমি মওলার কাছে কি জবাব দিব? ও যুবক ভাই, তোমাদেরকে বিশেষ করে বলতেছি,
এরকম অনেক ধরনের অন্যায় কাজ সামনে এসে থাকে। মহিলা বলতেছে আল্লাহর কাছে কি জবাব দিব, সেই কারণে আমি আল্লাহর কাছে ক্রন্দন করতেছি। ইবিল বাদশাহ বলল, মহিলা, আমার জীবনে বহু মহিলার সাথে আমার অন্যায় কাজ করেছি, আজ আমি তোমাকে ছেড়ে দিলাম, 500 টাকা আমি তোমাকে দান করে দিলাম। সবাই মহিলা ঘর থেকে বের হয়ে আসলো, আর কিফিলের হায়াত শেষ হয়ে গেল। আমার আল্লাহ তাআলা আজরাইলকে বললেন, আজরাইল ওই ঘরের ভিতরে কিফিলের জানটা শেষ করে দাও। সঙ্গে সঙ্গে কিফিলের জান বের হয়ে গেল। সকালবেলা এলাকায় প্রচার হয়ে গেল, কিফিল আর দুনিয়াতে নাই, বাদশা কিফিল মারা গেছে, বারণ হয়েছে, আমরা এলাকাবাসী সবাই সুখী শান্তিতে বসবাস করতে পারবো। কিফিল নামক বাদশা মারা গেছে। সকলেই দলে দলে কিফিলের বাড়িতে যায়, সবাই বলে চল চল যাই, শেষবারের মতো একবার কিফিলকে দেখে আসি, কিফিল নাকি দুনিয়া থেকে চলে গেছে, চল যাই। সবাই কিফিলের বাড়িতে রওনা হয়েছে, দলে দলে কিফিলকে দেখতে যাই, জানেন মারা গেছে, কে ভালো হয়েছে, চল যাই কিফিলকে দেখে আসি। কিফিলের ঘরের ভিতরে যখন ঢুকবে, সবাই দরজার উপরে আল্লাহ তাআলার মুদ্রা তিলকা ভেসে উঠেছে, কদ গফরাল্লাহুল কিফিল, কদ গফরাল্লাহুল কিফিল। সবাই লেখাটা এমনই দেখে একটু বুঝে নেন। এখন ডিজিটাল অনেক লেখা আছে, এইভাবে লেখাটা চলতে থাকে, মানুষ এরকম দেখতে থাকে, এই লেখাটা এইভাবে চাইতেছে। ঝিনাইদহ সদর উপজেলা, ঝিনাইদহ সদর উপজেলা, এইভাবে চাইতে থাকে। তো ধরে নেন লেখাটা দরজার উপরে এমনই আমার মাওলা পাকের মুদ্রাতে লেখা ভেসে উঠেছে, কদ গফরাল্লাহুল কিফিল, কদ গফরাল্লাহুল কিফিল। আমার মাওলা পাক বলে, এই এলাকাবাসী তোমরা কিফিলকে গালি দিও না, কিফিলকে গালি দিও না, কিফিলকে গালি দিও না। মৃত্যুর সময় সে অন্যায় কাজ থেকে ফিরে থাকা, এটা আমার কাছে খুব ভালো লাগছে। মৃত্যুর শেষ মুহূর্তে সে অন্যায় কাজ করতে চাইলে করতে পারত, কিন্তু সেখান থেকে ফিরে থাকাটা আমি মাওলা আমার কাছে খুবই ভালো লাগছে। এই কারণে আমি মুদ্রাতে লেখা দরজার উপরে লিখে দিয়েছি, ওই এলাকাবাসী তোমরা কিফিলকে গালি দিও না, কিফিলের পিছলের জিন্দেগির গুনাহ আমি মাওলা সব মাফ করে দিয়েছি। এই কারণে আমার মাওলা পাক মুদ্রাতে লেখা ভেসে উঠেছে, কদ গফরাল্লাহুল কিফিল। হাদিস যে ব্যক্তি বর্ণনা করেন, উনি বলতেছেন আমি নবীদের কাছ থেকে এই হাদিসটা একবার শুনি নাই, 2 বার শুনি নাই, আমি অনেকবার নবীজিকে এই হাদিসটা বয়ান করতে শুনেছি। ও যুবক ভাই, আমি আপনাদেরকে অনুরোধ করবো, সারা জীবন দুনিয়াতে বেঁচে থাকতে পারবা না। ও বুড়া বাবারা, তোমাদেরকে আমি অনুরোধ করি, সারা জীবন দুনিয়াতে থাকতে পারবা না। অন্যায় অনেক কাজ সামনে এসে যায়, যদি এই কাজটা করা হয় কেউ আপনার কাছে কৈফিয়ত নেবে না, কেউ জবাবদিহি করবে না, কেউ আপনাকে তেল ভাসও দিবে না। সবাই এই কাজটা থেকে যদি ফিরে থাকতে পারেন, এই ফিরে থাকাটা আমার মাওলার কাছে অনেক প্রিয়। এই কারণে 1 নম্বর সবর হলো কোথায় বলেন? 1 নম্বর সবর গুনাহের কাজ সামনে এসে গেছে, সেখানে সবর করতে হবে। পারবেন তো বলেন? সবাই কথা বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? সবাই রাস্তাঘাটে চলতেছি, গাড়ির ভিতরে উঠেছেন, আপনি সিট নিচ্ছেন, একই সিটের ভিতরে একজন মহিলা আপনি সিট পাইছেন, হয় কিনা এরকম বলেন? কথা বলেন। এরকম অনেক কাজ হয়ে যায়। ওই জায়গায় আপনি যদি সবর করতে পারেন, ওই মেয়েটার দিকে না তাকায় আপনি যদি সবর করতে পারেন, কাল কিয়ামতের মাঠে আমি যে তাফসীরের কথা আপনাদেরকে শুনিয়েছি, একজন ফেরেশতা ঘোষণা করতে থাকবে, ও সবরকারী, ও ধৈর্য ধারণকারী, কোথায় তোমরা আসো? কাল কিয়ামতের মাঠে যখন এই বান্দাগুলো আমার মাওলা পাক ডাকতে থাকবে, আসো আসো, গুনাহের কাজ তোমার সামনে ছিল, তুমি ধৈর্য ধারণ করিয়াছো,
এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আজ আমি তোমাকে নিজে হাতে তোমার পুরস্কারটা দিতে চাই। দেখে আমার মাওলা তারা বলবে, ও বান্দা, দুনিয়াতে কিন্তু তুমি অনেক অন্যায় কাজ করিয়াছো, এমন জায়গায় তুমি সবর করিয়াছো, এই জায়গায় গুনাহ করলে তোমার কেউ, পৃথিবীর কেউ তোমাকে কোনো কিছু বলতো না। এমন জায়গায় সবর করিয়াছো, তোমার কাছে কেউ কৈফিয়ত নিত না। এই কাজটা আমার মওলা পাকের কাছে খুব ভালো লাগছে। এই কারণে কিয়ামতের মাঠে এই কোটি কোটি মানুষের সামনে আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন বিগাইরি আজরিহিম। আমি কাল কিয়ামতের মাঠে আমি ডেকে তোমাকে বলবো, বিনা হিসেবে আমি তোমাকে জান্নাতের ফয়সালা করে দিলাম।